আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের দর্শন সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের ফোর্থ সেমিস্টারে দর্শন সিলেবাসে দুটো ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এর নাম হলো পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। এখান থেকে তোমাদের সর্বমোট 22 নম্বর থাকবে। টপিক সাংকেতিক যুক্তিবিজ্ঞান। এর মধ্যে 4খানা টপিক আছে। প্রথম টপিকটার নাম হবে সত্যাপেক্ষক বা অপেক্ষক, এখান থেকে 6 নাম্বার থাকবে তোমাদের। দ্বিতীয়টা হলো নিরপেক্ষ বচনের বুলিয়ে ভাষ্য, এখান থেকে 2 নাম্বার। 3 নাম্বার অধ্যায়টার নাম হলো নিরপেক্ষ বচনের ভেনচিত্র, এখান থেকে তোমাদের 2 নাম্বার থাকবে। আর চতুর্থ অধ্যায় সত্য সারণী পদ্ধতির সাহায্যে বচন আকারের সত্য মূল্য নির্ণয়, এখান থেকে থাকবে তোমাদের 6 নাম্বার। আমি তোমাদের একটু বলি, তোমরা যদি প্রথম অধ্যায়টা করে যাও মানে সত্যাপেক্ষকটা, তাহলে সত্য সারণী যে চতুর্থ অধ্যায়টা আছে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে একটা অধ্যায় করলে 4 নম্বর অধ্যায়টা 80% কভার হয়ে যাবে। অনুরূপভাবে তোমরা যদি দ্বিতীয় অধ্যায়টা করে নাও নিরপেক্ষ বচনের বুলিয়ে ভাষ্য, তাহলে কিন্তু তৃতীয় অধ্যায়টাও 80% কভার হয়ে যাবে। আগামী ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় মানে সত্যাপেক্ষক বা অপেক্ষক আমি তোমাদের বোর্ড নিয়ে আলোচনা করব, বোর্ডের সঙ্গে আলোচিত হবে। তুমি বুঝতে পারবে কি প্রথম অধ্যায়টা হয়ে গেলে কি করে চতুর্থ অধ্যায়টা আমরা পেরে যাচ্ছি। এটা হলো তোমার ইউনিট 1-এর সাংকেতিক যুক্তিবিজ্ঞান। ইউনিট 1-এর আবার কিন্তু দেখতে পাচ্ছ 2 নম্বরে লেখা আছে আরোহ যুক্তিবিজ্ঞান। মানে ইউনিট 1-এর দুটো ভাগ, একটা হলো সাংকেতিক যুক্তিবিজ্ঞান আর একটা হলো আরোহ যুক্তিবিজ্ঞান। সাংকেতিক যুক্তিবিজ্ঞানটা লজিকের ওপরে ডিপেন্ড করে, মানে পুরোপুরি প্র্যাকটিস, এখানে কোনো নোট ভিত্তিক প্রশ্ন হবেই না। আরোহ যুক্তিবিজ্ঞান কিন্তু নোট ভিত্তিক প্রশ্ন, এখানে কিন্তু তুমি সহায়িকা বা বই বা টিচাররা যে সাজেশন দেবে সেখান থেকে পড়ে যেতে পারো। আরোহ যুক্তিবিজ্ঞানের প্রথম অধ্যায়টার নাম হলো আরোহ অনুমানের স্বরূপ, এর জন্য আলাদা কোনো কিন্তু নম্বর নেই। দ্বিতীয় অধ্যায়টার নাম কারণ, আর তৃতীয় অধ্যায়টার নাম হলো মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই 3টে অধ্যায় মিলে একত্রে থাকবে তোমাদের 6 নাম্বার। এটা হলো তোমার ইউনিট 1 মানে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। তুমি যদি যোগ করো তাহলে দেখো অটোমেটিক্যালি 22 দেখতেই পাচ্ছ তোমরা। এবার চলে এসো ইউনিট 2। ইউনিট 2 মানে হলো সমকালীন ভারতীয় চিন্তা। এটা তো একদম লজিক নয়, একদম এটা নোটের ওপর ডিপেন্ড করে। তুমি একটু ঠিকঠাক নোট করে নেবে, ক্লাস টিচারের কাছে বুঝে নেবে বা টিউশন বা সহায়িকার সহযোগিতাতে তুমি এখান থেকে কিন্তু নোট করলেই কিন্তু পেয়ে যাবে। কোশ্চেন কমন। 1 নাম্বার ইউনিট 2-র প্রথম অধ্যায়টার নাম হলো রবীন্দ্র দর্শন চিন্তায় মানবতাবাদ, এখান থেকে 6 নাম্বার থাকবে তোমাদের। দ্বিতীয় অধ্যায়টার নাম হলো স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এখান থেকেও তোমাদের 6 নাম্বার থাকবে। আর 3 নাম্বার অধ্যায়টার নাম হলো মহাত্মা গান্ধীর অহিংসা নীতি, এখান থেকেও তোমাদের 6 নাম্বার থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ইউনিট 1-এ 22 নাম্বার আর ইউনিট 2-তে থাকছে 18 নাম্বার। 18 আর 22 মিলে হচ্ছে তোমাদের 40 নাম্বারের। এটা তোমাদের ফোর্থ সেমিস্টারের লিখিত পরীক্ষা। কতগুলো অধ্যায় সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কতগুলো অধ্যায় সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, সেগুলো তোমরা নিশ্চয়ই এই সিলেবাস থেকে বুঝতে পারছো। আর সেই সিলেবাসকে কটা ইউনিটে ভাগ করা হয়েছে, আর প্রতিটা ইউনিটের মধ্যে যে অধ্যায় বা টপিকগুলো আছে তার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, যে বোর্ড আছে সেই বোর্ডে কতটা নাম্বার নির্ধারিত করেছে সেটাও তোমরা কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে কি 2 নাম্বারের প্রশ্ন কটা আসবে বা 3 নাম্বারের প্রশ্ন কটা আসবে বা সবথেকে বড় প্রশ্ন কত নাম্বারের হতে পারে, তোমাদের জানতে ইচ্ছা করতেই পারে। তো সেই সম্পর্কে তার জন্য তোমাদেরকে সেটা বোঝার জন্য আমি দেখো নম্বর বিভাজনটাও দিয়ে দিয়েছি। তোমাদের ইউনিট 1 একটু আগেই তোমাদের দেখতে পেয়েছো, ইউনিট 1-এ দেখো পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এই নম্বর বিভাজনের নিচে লেখা আছে ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। এখান থেকে মানে 2 নাম্বার মার্কস, ওই যে শর্ট অ্যান্সার লেখা আছে, তোমাদের 2 নাম্বারের 5টা করতে হবে। 5 দুগুণে 10। সব থেকে মজার বিষয় জানো কি, তুমি 5টা তোমাকে করতে হবে কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে 10টা। এটা আমার কথা নয়, এটা হলো বোর্ডের রুলস অনুযায়ী, এটা হলো সিস্টেম। তোমাদের লাস্ট নোটিফিকেশনে এটাই দেওয়া ছিল আর এটা থাকবেই। তো 2 নাম্বারের শর্ট অ্যান্সার
10টা দেওয়া থাকবে, 5টা করতে হবে। আর শর্ট অ্যান্সার আবার 3 নাম্বারেরও তোমাদের থাকবে, তোমাকে করতে হবে দুটো, 3 দুগুণে 6। তাহলে যদি দুটো করতে হয় তাহলে 4টা দেওয়া থাকবে। এক কথায় তুমি 2 নাম্বার বলো, 3 নাম্বার বলো, 6 নাম্বার বলো, যত নাম্বারেরই প্রশ্নের উত্তর তুমি করতে যাবে, প্রতিটা প্রশ্নই কিন্তু কোশ্চেনে ডবল ডবল দেওয়া থাকবে। আর তোমাকে তার অর্ধেকটা করে আসলেই একদম ব্যাস, তুমি সাকসেস। 6 নাম্বারের দেখে নাও, একটা থাকবে ইউনিট 1 থেকে, কিন্তু দুটো দেওয়া থাকবে। তো টোটাল দেখো, আমি আগেই তোমাদেরকে বলেছিলাম ইউনিট 1 থেকে 22। আশা রাখছি তুমি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো। ইউনিট 2 সমকালীন ভারতীয় চিন্তা, এখান থেকে 2 নাম্বারের কোনো প্রশ্ন থাকবে না, কিন্তু 3 নাম্বারের শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। হ্যাঁ, দুটো, 3 দুগুণে 6, ওই একই ব্যাপার, দেওয়া থাকবে কিন্তু তোমাদের 4টে। আর এখানে মার্কস 6-এর, হ্যাঁ, রচনাধর্মী বা বড় কোশ্চেন থাকবে দুটো, 6 দুগুণে 12 দেওয়া থাকবে প্রশ্নপত্রে 4টে, নিয়ে টোটাল হয়ে গেল তোমাদের 18। তাহলে ছাত্রছাত্রী যারা দেখতে পাচ্ছ এই ভিডিওটা বা দেখছো, তোমরা নিশ্চয়ই নম্বর বিভাজনটা একটু বুঝতে পারছো, কি ইউনিট 1 থেকে থাকছে 22 আর ইউনিট 2 থেকে থাকছে তোমার 18। তো টোটাল মার্কসে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমার 2 নাম্বারের থাকছে 10 নাম্বারের প্রশ্ন থাকবে, আর 3 নাম্বারের মার্কস থাকবে তোমার 12, আর 6 নাম্বারের হবে 18, নিয়ে তোমাদের টোটাল হবে 40 নাম্বারের পরীক্ষা। এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের, হ্যাঁ, সিলেবাস ও নম্বর বিভাজন। তোমরা আগামী তে আমার এই চ্যানেলে ভিডিওতে দেখতে পাবে, প্রথম থেকে আমি তোমাদের ক্লাসগুলো এক এক করে আপলোড করব। তোমাদের আগামী ভিডিওতে দেখতে পাবে ইউনিট 1-এর পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের সাংকেতিক যুক্তিবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা, সত্যাপেক্ষক বা অপেক্ষক, ওর ওপরে আমি একটা তোমাদের ক্লাস করব আর কি, তোমাদের ক্লাস বোঝাবো। যারা যারা আমার এই চ্যানেলে ক্লাসটা দেখতে চাও বা ক্লাস করতে চাও বা বুঝতে চাও, তাহলে আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এক কথায় আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে সিস্টেমগুলো মেনটেন করতে হয়, যেমন সাবস্ক্রাইবার করে নেবে, হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের আগামী ভিডিওর সঙ্গে।